সলভিং ইনইকুয়ালিটিস। আমরা ইনইকুয়ালিটিসকে সলভ করব বাই কোয়াড্রেটিক্স। ওকে, সো কোয়াড্রেটিকের ইনইকুয়ালিটিসগুলো কীরকম হয়, সলভিং ইনইকুয়ালিটিস। ওকে, লেটস সি আমরা কি ইনইকুয়ালিটি সলভ করতে পারি বাবা। সো কোনো ইকুয়েশন যদি এরকম থাকে যে 5x + 7, হ্যাঁ 5x + 7 ইজ গ্রেটার দেন 2, আমরা কি এটাকে সলভ করতে পারবো? এটাকে যদি আমরা সলভ করি তাহলে এটা কি আসে বাবা, দেখো 5x এর মতো থাকবে, ইজ গ্রেটার দেন 7টা বসে গেলে কি হবে 2 - 7, রাইট? সো এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি 5x ইজ গ্রেটার দেন -5। ওকে, সো x ইজ গ্রেটার দেন -5 ডিভাইডেড বাই 5। ওকে, সো এরপরে কি আসে x ইজ গ্রেটার দেন -1। সবাইকে আমরা বুঝতে পারছি বাবা, এটা সবাইকে এটা বুঝতে পারছি। সো x ইজ গ্রেটার দেন -1, x ইজ গ্রেটার দেন -1। অল রাইট গাইস, সো এভাবে করে আমরা সলভ করতে পারি, তাই না? সো তোমরা একটা সলভ করো দেখি, তোমাদের সলভ করার জিনিসটা আমি দেখি। 7 - 2x ইজ লেস দেন কত লিখবো আমি, লেস দেন 8। সো লেটস সলভ দিস বাবা, এটাকে আমরা সলভ করি। ওকে, সো লেটস সি বাবা। সো আমরা যদি এটাকে সলভ করি বাবা, আয়ানা পেরেছো তুমি? এখনো ওয়ার্কিং? ও বুঝছি, তুমি শুয়ে শুয়ে ক্লাস করছো। না স্যার, বসে আছি। ওকে, সো দেখি তাহলে বাবা, -2x যদি থাকে এখানে তাহলে কত আসে 1। তাহলে আমাদেরকে এই নেগেটিভ সাইনটাকে যখন আমরা সাইডে চেঞ্জ করতে যাব তখন আমাদের কি হবে বাবা, তখন আমাদের এই ভ্যালুটা কি হবে, ইট উইল বি 2x ইজ লেস দেন -1। সো তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি x ইজ, এই সাইনটা কীরকম থাকবে, এই সাইনটা চেঞ্জ হয়ে যাবে এই জায়গায়, তাই না বাবা? এই সাইনটা চেঞ্জ হয়ে যাবে, এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। সো নেগেটিভ নাম্বার দিয়ে যখন আমরা মাল্টিপ্লিকেশন অর ডিভাইড করব, যখন আমরা মাল্টিপ্লিকেশন অর ডিভাইড করব, হোয়েন এভার উই মাল্টিপ্লাই or divide with negative sign, নেগেটিভ যখনই আমরা মাল্টিপ্লাই আর ডিভাইড করবো নেগেটিভ দিয়ে, তাহলে আমাদের কি এই সাইনটা কনভার্ট হবে, তাই না? এই সাইনটা কনভার্ট হয়ে যাবে হলো এটা, ভাইস ভার্সা, মানে এদের সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, কনভার্ট হয়ে যাবে। ওকে বাবা, আমরা কি এতটুকু বুঝতে পেরেছি সবাই? ইজ ইট ওকে? ওকে, সো তাহলে দেখো, কিন্তু যখন আমরা কোয়াড্রেটিককে সলভ করতে যাব, তখন এই জিনিসটা কিন্তু আর আমাদের কাজ করবে না। ওকে, দেখি আমরা সো যদি আমরা এই ধরনের একটা প্রবলেম দেখি, লেটস সি আমরা একটা কোশ্চেনকে সলভ করতে যাচ্ছি যে x² প্লাস, সো লেটস সি যদি কোনো কোশ্চেন এরকম থাকে, যে ax² প্লাস bx প্লাস c ইজ গ্রেটার দেন 0। ওকে, এই জায়গায় বাবা এই গ্রেটার দেন সাইনটা অ্যাকচুয়ালি কি ইন্ডিকেট করে? এই গ্রেটার দেন সাইনটা অ্যাকচুয়ালি ইন্ডিকেট করে, দেখো একটা কোয়াড্রেটিকের কার্ভ কীরকম হয়, একটা কোয়াড্রেটিকের কার্ভ হয় হলো এরকম। তো এখানে আমাদের কি এক্স এক্সিস থাকে, এক্স এক্সিস আর ওয়াই এক্সিস থাকলো, এটা থাকলো হলো আমার এক্স এক্সিস, এটা থাকলো হলো আমার ওয়াই এক্সিস, রাইট বাবা? সো এই যে জায়গাটাতে দেখো, ইট ইজ দ্য গ্রেটার দেন 0, মানে 0 এর থেকে বড়। সো এই লাইনটা তো আমার 0 লাইন হিসেবে কনসিডার হয়, তাই না? গ্রেটার দেন 0 মানে কি, দে আর টকিং অ্যাবাউট যে কার্ভের উপরের পোর্শনটাকে, মানে 0 লাইনের উপরের পোর্শনটাকে। গ্রেটার দেন 0 মানে কি, উপরের পোর্শনটাকে আমরা ইন্ডিকেট করে, ঠিক আছে? তাহলে আমরা কি বুঝবো বাবা, গ্রেটার দেন 0 মানে কি, অ্যাবভ দ্য এক্স এক্সিস। গ্রেটার দেন 0 মানে বাবা কি বোঝা যায়, এটা মানে বোঝা যায় হলো অ্যাবভ দ্য এক্স এক্সিস, অ্যাবভ এক্স এক্সিস, এক্স এক্সিসের উপরের ভ্যালুগুলোকে আমরা ইন্ডিকেট করি। বাবা বুঝতে পারছো? এক্স এক্সিসের উপরে কোয়াড্রেটিক কার্ভ কি ax² প্লাস bx প্লাস c, এটার কার্ভটা এরকম দেখতে হয়, এসে হ্যাপি ফেস অর স্যাড ফেস, দুইটা ধরনের ঘটনা ঘটে। ওকে, সো লেটস সি আমরা যদি এখানে আরেকটা জিনিস দেখি, আমাদের এরকম যদি থাকে যে ax² প্লাস bx প্লাস c ইজ লেস দেন 0, যদি লেস দেন 0 হয়, ইন দ্যাট কেস কি হয় বাবা, যদি লেস দেন 0 হয়, ইন দ্যাট কেস কি হয়, হ্যাঁ তখন এটা হবে হলো আমাদের কি বিলো এক্স এক্সিস। তো বিলো এক্স এক্সিস কোনটা বাবা, এখানে বিলো এক্স এক্সিস হচ্ছিল এই যে এক্স এক্সিসের নিচে যে পার্টটা থাকবে সেটাকে আমরা বলবো বিলো এক্স এক্সিস। ওকে, সো সেটাকে আমরা বলবো হলো বিলো এক্স এক্সিস। ওকে, সো দেখো এই যে কার্ভটা আছে, এই অ্যাবভ এক্স এক্সিসের যে কার্ভটা আছে,
আমাদের কোয়াড্রেটিক কার্ভ কি শুধু এরকম শুধু এরকম মিনিমাম কার্ভই হয়? এই কার্ভটাকে আমরা মিনিমাম কার্ভ বলি। কেন মিনিমাম কার্ভ বলি বাবা? এটার মিনিমাম পয়েন্ট আছে, সবচেয়ে নিচের দিকে একটা পয়েন্ট আছে, সবচেয়ে নিচের দিকে যে পয়েন্টটা সেটা কিন্তু মিনিমাম পয়েন্ট বলি। আবার এই ইকুয়েশনের কার্ভটা কিন্তু এরকম ম্যাক্সিমাম কার্ভও হতে পারে, তাই না? তো ম্যাক্সিমাম কার্ভ হলে এখানে আমরা কোন পার্টটাকে করব এটার জন্য? এখানে আমরা কোন পার্টটাকে করবো বাবা? অ্যাবভ দ্য এক্স অ্যাক্সিস মানে কি? এক্স অ্যাক্সিসের উপরে যে পার্টটা থাকবে, মানে এই জিনিসটা। সো কার্ভটা যেরকমই হোক না কেন, ইট ক্যান বি হ্যাপি ফেস, ইট ক্যান বি স্যাড ফেস, ইট ক্যান বি ম্যাক্সিমাম কার্ভ, ইট ক্যান বি মিনিমাম কার্ভ, বাট অ্যাবভ দ্য এক্স অ্যাক্সিস মানে কি? যদি গ্রেটার দেন 0 হয় তাহলে 0 এর উপরে বা অ্যাবভ দ্য এক্স অ্যাক্সিস পার্টটাই আসবে। আর যদি লেস দেন 0 হয় তাহলে বিলো দ্য এক্স অ্যাক্সিস বা এক্স অ্যাক্সিসের থেকে ছোট নিচের দিকের পার্টটাই আসবে। বাবা আমরা এতটুকু পার্ট কি সবাই বুঝছি কিনা? সবার ক্লিয়ার এতটুকু পার্ট? ওকে। সো এটার ক্ষেত্রেও বাবা দেখো, এটার ক্ষেত্রেও যদি আমাদের এটা এরকম হয়, ওকে, তাহলে আমরা কি করবো বাবা? ইন দ্যাট কেস আমরা অলসো এভাবে করে যদি এটাকে কার্ভ করি তাহলে এখানকার ভ্যালুটাও আমাদের কি হবে? এটাও হবে হলো বাবা আমাদের বিলো এক্স অ্যাক্সিস পার্টটা। সবাই কি বুঝতে পারছি বাবা? এতটুকু পার্ট আমরা সবাই বুঝছি। সো গ্রেটার দেন 0 হলে কি হয়? অ্যাবভ দ্য এক্স অ্যাক্সিস, আর লেস দেন 0 হলে কি হয়? বিলো এক্স অ্যাক্সিস। ওকে আরিয়ান, বুঝছো? ওকে। সো লেটস সি, আমরা যদি দেখি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 5x প্লাস 6, এটাকে যদি আমি লিখি গ্রেটার দেন 0, ওকে। সো ফার্স্ট অফ অল আমাদেরকে কি কাজ করতে হবে বাবা? প্রথমে আমাদের কি কাজ করতে হবে? সবার প্রথমে মিডল টার্ম ব্রেক, আমাদেরকে মিডল টার্ম ব্রেক করতে হবে। তাহলে এটাকে যদি আমরা মিডল টার্ম ব্রেক করি তাহলে কি হবে? 6কে 2 দিয়ে ডিভাইড দিয়ে কত হয় বাবা? 3, তাই না? তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? এক্স স্কোয়ার প্লাস হচ্ছে হলো কি 3x প্লাস 2x প্লাস 6, 0। বাবা আমরা তো মিডল টার্ম ব্রেক করতে পারি, রাইট? মিডল টার্ম ব্রেক কিন্তু পারতে হবে, ওকে। সো তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এক্স যদি আমি কমন নেই, এক্স প্লাস 3 আসে এখানে, প্লাস 2 যদি আমি কমন নেই তাহলে কি আসে? এক্স প্লাস 3 আসে, ওকে। সো তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এক্স প্লাস 3 এখানে আসে, আর এখানে আসে হলো এক্স প্লাস 2 ইজ গ্রেটার দেন 0, ওকে। সো বাবা এক্স এর দুইটা পয়েন্ট পাই আমরা এখান থেকে, আমরা এক্স এর দুইটা পয়েন্ট পেয়েছি, তাই না বাবা? এক্স এর দুইটা পয়েন্ট কি কি? একটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 3 -3, আরটা হচ্ছে এক্স ইকুয়ালস টু -2। জানাম, বুঝছো তুমি বাবা? বুঝছো সবাই? কিভাবে দুটো পয়েন্ট পেলাম বুঝতে পেরেছি তো? ওকে। সো নাও আমাকে বলো বাবা, এক্স স্কোয়ারের সামনে এখানে কি আছে? পজিটিভ। এক্স স্কোয়ারের সামনে যদি পজিটিভ হয় তাহলে আমাদের কার্ভটা কি হয় বাবা? তাহলে মিনিমাম কার্ভ হয় বা হ্যাপি ফেস কার্ভ হয়। তাহলে আমাদের পয়েন্টগুলো কি কি? -3, 1 2 3, এটা হচ্ছে -3, আরটা হচ্ছে -2। তাহলে আচ্ছা, ওকে, লেটস সি, এটা হচ্ছে -3 আর এটা হচ্ছে -2, হ্যাঁ, নাহলে আদারওয়াইজ এটা অনেক কাছাকাছি চলে আসতেছে, সো দেখতে খারাপ লাগে, এটা -2। সো লেটস সি, তাহলে আমাদের কার্ভ যদি আমরা ড্র করি তাহলে ইট উইল লুক লাইক দিস, রাইট? ইট উইল লুক লাইক দিস, ইজন্ট ইট বাবা? সো নাও আমাদের এখানে এটা দেখি তো, এটা কি বলছে? এটা বলছে হলো গ্রেটার দেন 0। গ্রেটার দেন 0 মানে কি বাবা? গ্রেটার দেন 0 মানে কি? জানাম বলো, গ্রেটার দেন 0 মানে কি? অ্যাবভ এক্স অ্যাক্সিস। তাহলে অ্যাবভ এক্স অ্যাক্সিসের উপরের পার্ট কোনটা বাবা? এটা আর এটা, তাই না বাবা? আচ্ছা, এখন তোমরা না লিখে একটু সময় দেখো, আমি এই কার্ভটার যত এদিকে যাব ভ্যালুটা তত -3 থেকে ছোটোর দিকে হচ্ছে না, তাই না জানো? আর আমি এই কার্ভটাকে নিয়ে যত এইদিকে যাব ভ্যালুটা তত এই -2 থেকে বড়োর দিকে যাচ্ছে না বাবা? তাহলে উই ক্যান ইজিলি রাইট, আমরা কি লিখতে পারি বাবা? আমরা লিখতে পারি এক্স ইজ লেস দেন -3 অ্যান্ড এক্স ইজ গ্রেটার দেন -2, তাই না বাবা? লিখতে পারি না? সবাই কি বুঝছো কেন লিখতে পারি? কারণ দেখো আমাদের এই পার্টের কার্ভটা যে এদিকে যাচ্ছে, এটা যত -3, এখানে হয়তো -4 আছে, যা আছে এটা এইদিকে ধীরে ধীরে -3 কমতেই থাকবে, বাড়ার দিকে আর যেতে পারবে না। কারণ এটা বাড়ার দিকে যখন যাবে কার্ভটা, তখন তো এটা এক্স অ্যাক্সিসকে ক্রস করে ফেলবে, তখন আমাদের এই কন্ডিশনের সাথে তো আর মিলে না, কন্ট্রাডিক্ট করে। বাবা বুঝতে পারছি আমরা সবাই বুঝতে পারছি? আয়না বুঝছো বাবা? Yes, sir. হ্যাঁ আরিয়ান বুঝছো? Yes, sir. ওকে, ওকে। সো লেটস সি বাবা, আমরা আরেকটাকে যদি সলভ করার চেষ্টা করি, লেটস সি কোশ্চেন, ওকে। সো উই উইল ডু 2x স্কোয়ার -7x প্লাস 6 ইজ, ওটা ছিল গ্রেটার দেন 0, দ্যাট ইজ দ্য লেস দেন 0। তাহলে এটাকে সলভ করে দেখি বাবা কি হয়, ওকে। সো লেটস স্টার্ট বাবা। আমরা যদি এটাকে সাইমালটেনিয়াস ইকুয়েশন করি তাহলে কি হবে? কে আমাকে হেল্প করবে সাইমালটেনিয়াসে? সাইমালটেনিয়াস, সরি, মিডল টার্ম ব্রেক, ওয়ার্ল্ড কাপ এফেক্ট ব্রো, ওয়ার্ল্ড কাপ এফেক্ট, ওকে।
সো 2 মাল্টিপ্লাইড বাই 6 করলে কত হয় 12। সো 12 কে যদি আমরা করি 2 দিয়ে ডিভাইড দিলে কত আসে 6, আবার 2 দিয়ে ডিভাইড দিলে ইট ইজ 3। সো এখানে আসে 4 আর 3, রাইট? তাহলে আমরা এটাকে লিখতে পারি হলো 2x স্কয়ার মাইনাস 4x মাইনাস 3x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। সো তাহলে এখান থেকে আমরা যদি 2 কমন নিই, 2 যদি কমন নিই তাহলে এটা কি হয় 2x কমন নিল, 2x যদি কমন নেই তাহলে থাকে হলো x মাইনাস, এখান থেকে 2x কমন নিলে কি থাকে 2 মাইনাস 3 যদি কমন নেই তাহলে কি হয় x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। সো তাহলে এখান থেকে আমরা কি করলে কি হয়, এখান থেকে করলে হয় হলো x মাইনাস 2 আর এখানে থাকে হলো 2x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। সো আমরা ইকুয়ালস টু কেন দিচ্ছি, এটা সাইনটা হবে হলো এটা বাবা, অলরাইট? সো দুইটা পয়েন্ট পাবো, একটা হচ্ছে x ইকুয়ালস টু 2 আর একটা হচ্ছে x ইকুয়ালস টু 3 ডিভাইডেড বাই 2। বাবা এটা কি আমরা বুঝছি সবাই? ওকে, সো ইফ উই ড্র দ্য পিকচার, আমরা যদি এখানে এটার জন্য একটা গ্রাফ ড্র করি, দেখো আমরা কি দেখছি বাবা, যতক্ষণ পর্যন্ত আমাদের এই জায়গার ভ্যালুটা, এটা কি পজিটিভ না? যায় না পজিটিভ না? এটা পজিটিভ হলে গ্রাফটা কিরকম হবে বলো? মিনিমাম কার্ভ অর হ্যাপি ফেস, তাই না? সো মিনিমাম কার্ভ অর হ্যাপি ফেস, তাহলে পয়েন্টটা কি বাবা, এটা হচ্ছে 1.5 আর এটা হচ্ছে 2, তাহলে কার্ভ উইল লুক লাইক দিস, রাইট? কার্ভ উইল লুক লাইক দিস। ওকে, সো এইটা যদি আমাদের কার্ভের অবস্থা হয়, সো এটা যদি আমাদের কার্ভের অবস্থা হয়, এখানে আমাদের কার্ভের কি 0 এর থেকে নিচের পার্টটাকে নিতে বলছে, তাই না? তা বিলো দ্য এক্স এক্সিস, তাহলে আমাদের বিলো এক্স এক্সিস পার্ট কোনটা? এইটা হচ্ছে আমাদের বিলো এক্স এক্সিস পার্ট, এইটা হচ্ছে আমাদের বিলো এক্স এক্সিস পার্ট। সো এখানে যে পয়েন্টটা আছে দেখো, এখানকার পয়েন্টটা কত ছিল, এটা হচ্ছে 3/2 আর এটা হচ্ছে কত 2। তো তোমরা দেখো এই যে পার্টটা আছে, এখানকার যে পার্টটা, এই পার্টটা 3/2 এর থেকে বড়, 2 এর থেকে ছোট, তাই না বাবা? তাহলে হোয়াট উই ক্যান রাইট, আমরা এখানে আনসারটা এভাবে লিখতে পারি না যে x এর যে ভ্যালুটা আছে দ্যাট ইজ 3/2 এর থেকে বড় আর 2 এর থেকে ছোট। সো উই ক্যান রাইট ইট, রাইট? 3/2 এর থেকে বড়, 2 এর থেকে ছোট, এভাবে লিখতে পারি তো আমরা, তাই না? ক্লিয়ার সবার বাবা? ওকে, সো লেটস গো, এটা আমরা লিখে নিই আগে। নেক্সট টাইম থেকে ফ্রান্স সাপোর্ট করবো। কি সাপোর্ট করবো? ফ্রান্স। ও গড, ওয়াই নট স্পেন? ভালো লাগে না স্যার। একমাত্র যদি তুমি চিটার না হও, হ্যাঁ, মানে তুমি কখনো সাপোর্ট চেঞ্জ করতে পারবে না, মানে তোমার যাকে ভালো লাগে না সেটাকে ভালো লাগেই না, হ্যাঁ। ওকে, সো আমরা এরপরে দেখি বাবা আর একটা প্রবলেমকে যদি আমরা দেখি যে লেটস সি, যদি এরকম থাকে যে x স্কোয়ার প্লাস 10x প্লাস 24 লেস দেন 0, এটা করো দেখি বাবা। ওকে, সো বাবা এটাকে যদি আমরা সলভ করি, হোয়াট ইট উইল বি, 24কে যদি আমরা ভাঙি, 24কে ভাঙলে কি হয়, 2 দিয়ে ভাঙলে হয় হলো 12, আবার 2 দিয়ে ভাঙলে কত হয় বাবা 6। সো এটাই তো হয়ে যায়, তাই না? 4 আর 6, তাই না? সো তাহলে এখান থেকে সলভ করলে কি আসবে বাবা, x স্কোয়ার প্লাস 4x প্লাস 6x প্লাস 24 লেস দেন 0। সো এখান থেকে যদি আমরা x কমন নিই, x কমন নিলে x প্লাস 4 আসে, প্লাস যদি এখানে 6 কমন নিই তাহলে x প্লাস 4 আসে লেস দেন 0। স্যার যদি 12 আর -2 দিয়ে করি হয় না? 12 আর -2, মাইনাস 24 আসবে। -2 করলে তো হবে না বাবা। -24 আসবে। কেন হবে না আমি তোমাকে দেখাই দিই। দেখো আমি যদি এটাকে করতে চাই, লেটস সি যে x স্কোয়ার, হ্যাঁ, প্লাস 12x মাইনাস 2x প্লাস 24 ইজ লেস দেন 0। সো এখানে x কমন নিলে কী হবে বাবা, x প্লাস 12 মাইনাস যদি 2 কমন নেই তাহলে হয়ে যায় x মাইনাস 12, এই দুটো তো মিলতেছে না, তাহলে পরের বার কমন নিবা কীভাবে, বুঝছো? ও আচ্ছা স্যার। ওকে, ওকে, সো লেটস সি বাবা। সো এখান থেকে যদি আমরা দেখি, তাহলে এটা কত আসে, x প্লাস 4 আসে, x প্লাস 6 আসে লেস দেন 0। তাহলে একটা x এর ভ্যালু আসে কত, -4, আর একটা x এর ভ্যালু কত আসে, -6। ওকে, সো তাহলে এখান থেকে যদি আমরা করি, -4 এখানে ছিল -6,
ওকে, সো আমাদের এখান থেকে কি বলতে পারবো, দেখো ভ্যালুটা কি আমাদের কি লেস দেন 0 মানে 0 এর থেকে ছোট। উই আর টকিং অ্যাবাউট দিস পোর্শন, রাইট? তাহলে এই পোর্শনটা যদি হয়, এই পোর্শনটার আনসারটা আমরা কিভাবে লিখতে পারি? -6 x এর যে ভ্যালুটা আছে সেটা -6 এর থেকে বড় অ্যান্ড -4 এর থেকে ছোট, তাই না বাবা? ওকে, তো তোমরা একটা মজার জিনিস কি খেয়াল করছো বাবা, যখন আমাদের এই গ্রাফটা ডিসকানেক্টেড থাকতেছে, এইটা একটা পোর্শন, এটা একটা পোর্শন, তখন আমাদের ইনইকুয়ালিটিগুলো ডিসকানেক্টেড থাকতেছে, এইটা একটা ইনইকুয়ালিটিস, এটা একটা ইনইকুয়ালিটিস। যখন আমাদের এই গ্রাফের পোর্শনটা কানেক্টেড থাকতেছে তখন আমাদের ইনইকুয়ালিটিসটাও কানেক্টেড থাকতেছে একই সাথে। যখন আমাদের এই ইনইকুয়ালিটিসটা কানেক্টেড থাকতেছে তখন আমাদের এটা কানেক্টেড। সবাই কি বুঝতে পারছে বাবা? সবার ক্লিয়ার হয়েছে এটা? ওকে, সো দেখো এগুলো তো করে দেওয়াই আছে অলরেডি, তাই না? ইজিলি খালি জাস্ট ড্র করবো, করে দেখি বাবা আমরা ই নাম্বারটা। লেটস ডু কোশ্চেন নাম্বার ই। ডান। ওকে, সো লেটস সি, আমরা যদি এটাকে দেখতে চাই বাবা, তাহলে এটাকে আমরা কিভাবে দেখতে পারি? ই নাম্বারটাকে যদি আমরা দেখতে চাই, সো এখানে দেখো বাবা কি হয়েছে, আমাদের এখানে যে পয়েন্টগুলো আছে, এক্স এর পয়েন্টগুলো কি হবে? একটা হবে -1/2, আরটা হবে কি x = 4। সো ইফ উই ড্র দ্য পিকচার, আমরা যদি ছবিটা ড্র করি তাহলে কীরকম হবে বাবা? ইট উইল লুক লাইক দিস। ওকে, সো -half, সো দিস ইজ দ্য পয়েন্ট হচ্ছিল -half and 4, this is the point is 4, so if we draw the picture it will look like this. Okay, ঠিক আছে বাবা? সো এখন এখানে আমরা আমাদের সিম্বলটা দেখি, দ্যাট ইজ হচ্ছিল লেস দেন 0 মানে 0 এর থেকে ছোট। 0 থেকে ছোট মানে কি বাবা? বিলো দ্য এক্স এক্সিস, বিলো দ্য এক্স এক্সিস মিনস দিস। সো আমাদের গ্রাফের পোর্শনটা কানেক্টেড, তাহলে আমাদের আনসারটা কি থাকবে বাবা? গ্রাফের পোর্শনটা যেহেতু আমাদের কানেক্টেড, তাহলে আমাদের আনসারটাও কি থাকবে? আমাদের আনসারটাও থাকবে হলো কানেক্টেড, তাই না? সো আনসারটা যদি কানেক্টেড হয় তাহলে হোয়াট ইট উইল বি, দ্য আনসার উইল বি x is greater than -1/2 and less than 4. সবাই বুঝছি বাবা? ওকে, সো দেখো এখানে যদি আমরা দেখি, আমরা এফ নাম্বারটা চেষ্টা করি, এফ নাম্বারটা, সবাই এফ নাম্বারটা চেষ্টা করি। ওকে, সো লেটস সি বাবা, এখানে একটা মজার জিনিস আছে, তোমরা একটু জানাম, একটু খেয়াল করো বাবা। আমরা এখানকার এক্সটাকে আর এই এক্সটাকে যদি মাল্টিপ্লিকেশন করি, ইট উইল বি -x, রাইট? -x² অ্যাকচুয়ালি। এখন x² এর সামনে যদি নেগেটিভ সাইন থাকে তাহলে আমাদের কার্ভটা কীরকম হয়? হ্যাপি ফেস হয় নাকি স্যাড ফেস হয়? স্যাড ফেস হয়, মানে কার্ভটা এরকম, ঠিক আছে? কারণ এইটা তো আলটিমেটলি একটা কোয়াড্রেটিক ছিল, যে কোয়াড্রেটিক থেকে কমন নিয়ে এটা বানানো হয়েছে। সো অ্যাকচুয়ালি কোয়াড্রেটিকটাকে দেখেই তো আমরা বুঝতে পারি যে কার্ভটা হ্যাপি ফেস হবে নাকি স্যাড ফেস হবে। এটা তো ডিপেন্ড করে হলো কোয়াড্রেটিক্সটার উপরে, তাই না? এটা তো ডিপেন্ড করে হলো কোয়াড্রেটিক্সটার উপরে, অন্য কোনো কিছুর উপরে তো এটা ডিপেন্ড করে না। সবাই কি বুঝতে পারছো বাবা কেন আমরা এটাকে দেখবো, কেন চেক করবো এটাকে? সো ইটস ডিপেন্ডস অন দ্য কোয়াড্রেটিক্স, রাইট? সো তাহলে এখানে এক্স এর ভ্যালু কি আসে? একটা আসে 3 আর একটা আসলে কি -1। সো এটাকে যদি আমরা ড্র করি, -1 আর 1 2 3, সো তাহলে এটার কার্ভটা কীরকম হবে? এটা কার্ভটা হলো 3 -3 হবে না কেন? হ্যাঁ দেখো বাবা, মানে x এর এটা দেখো, এই পার্টটা দেখো, এটা হচ্ছে 3 - x = 0, তাহলে x = কি হয়? 3। এটা কি x + 1 = 0, তাহলে x এর ভ্যালু কি হয়? -1। সবাইকে বুঝছি বাবা? ক্লিয়ার সবার? তাহলে এখন আমাদের এই সিম্বল দেখে আমরা কি বুঝবো বাবা? এই সিম্বল দেখে আমরা কি বুঝবো? ইট ইজ অ্যাবভ দ্য এক্স অ্যাক্সিস নাকি বিলো দ্য এক্স অ্যাক্সিস? অ্যাবভ দ্য এক্স অ্যাক্সিস। অ্যাবভ দ্য এক্স অ্যাক্সিস কোনটা? এই পার্টটা হচ্ছে অ্যাবভ দ্য এক্স অ্যাক্সিস। তাহলে হোয়াট উইল বি আওয়ার আনসার? আওয়ার আনসার উইল বি x is greater than -1 and less than 3. সবাই কি বুঝতে পারছে বাবা? সবার ক্লিয়ার হয়েছে? ওকে, সো লেটস গো। সো এখান থেকে আমরা ওকে, সো এখান থেকে যদি আমরা লেটস সি কোশ্চেন নাম্বার যদি আমরা এটা করার চেষ্টা করি, এইচটা যদি আমরা করার চেষ্টা করি,
তো দেখো এখান থেকে বোঝার চেষ্টা করো, এখানে যে দুইটা ভ্যালু আছে দুইটা সেম ভ্যালু না বাবা? এক্স মাইনাস ফাইভের উপরে হোল স্কোয়ার। আচ্ছা এখানে আমি একটা জিনিস খেয়াল করছি, এখানে গ্রেটার দেন অর ইকুয়াল টু আছে, তাই আনসারটা তো গ্রেটার দেন অর ইকুয়াল টু বুঝবে। এটাতে লেস দেন ছিল, তাই শুধু লেস দেন থাকে। ক্লিয়ার বাবা? ওকে। সো এইটা মানে কি? এটা মানে এক্স মাইনাস ফাইভ আর এক্স মাইনাস ফাইভ গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো, তাই না বাবা? তাহলে ছবি যদি ড্র করি আমরা, ছবি যদি ড্র করি, এক্স মাইনাস ফাইভ মানে কি 1 2 3 4 5, তাহলে এই পয়েন্টটা হয়। তাহলে আমরা আগে এক্স এর পয়েন্টগুলোকে চিন্তা করি, এটা এক্স হচ্ছে পজিটিভ, এটার এক্সও পজিটিভ, তাহলে পজিটিভ এক্স আর পজিটিভ এক্স মাল্টিপ্লিকেশন করলে কি হয়? এক্স স্কোয়ার হয়। তাহলে এটা কার্ভটা কীরকম হয়? এটা কার্ভটা হচ্ছিল এরকম একটা কার্ভ। এটা কি বলছে দেখো, এই পয়েন্টটা কি বলছে আমাদেরকে? এটা কি বলছে বাবা? লেস দেন অ্যাবভ দ্য এক্স এক্সিস। অ্যাবভ দ্য এক্স এক্সিস যদি হয়, তাহলে অ্যাবভ দ্য এক্স এক্সিস মানে কি? এক্স এক্সিসের উপরে পুরো সব ভ্যালু বলে, তাই না? তাহলে দেখো এখানে এক্স এর ভ্যালু তো এখানে যে কোনো কিছু হতে পারে, তাই না? কারণ এই কার্ভটা দেখো এদিকে সম্পূর্ণটাই গেছে, এদিকেও সম্পূর্ণটাই গেছে, তাহলে এমন কোনো ভ্যালু আছে এক্স এর যেটা হতে পারে না। তাহলে এইটার আনসার আমরা কি লিখবো? এক্স ইজ রিয়েল নাম্বার, এক্স বিলংস টু রিয়েল নাম্বার, মানে এক্স এর ভ্যালু যে কোনো রিয়েল নাম্বার হতে পারে। সবাই বুঝতে পারছি বাবা? নাম্বার ইউকে নাম্বার ই নাম্বার হোমওয়ার্ক করবা বাসায়। ওকে, সো লেটস সি বাবা, এই নাম্বারটাকে যদি আমরা সলভ করি, সেটা কি হবে? এক্স স্কোয়ার প্লাস 5x, সো 7x মাইনাস 2x মাইনাস 14, সো এক্স কমন নিলে এক্স প্লাস 7 মাইনাস 2 কমন নিলে এক্স প্লাস 7 লেস দেন 0। সো এটা কি আসে? এক্স প্লাস 7 এক্স মাইনাস 2 লেস দেন 0। ওকে, সো এটা ছবি আঁকলে কীরকম হবে? ইট উইল লুক লাইক 7, এটা হলো -7 আর হচ্ছে +2। ওকে, সো এটা অ্যাবভ দ্য এক্স এক্সিস নাকি বিলো দ্য এক্স এক্সিস? বিলো দ্য এক্স এক্সিস। তাহলে আমরা এটাকে আনসারটাকে কীভাবে লিখবো? এক্স ইজ গ্রেটার দেন -7 লেস দেন 2। সবাই বুঝছো বাবা? ওকে, সো তোমরা হোমওয়ার্ক করবে কোনটা কোনটা? এইটা আর এটা। ওকে, সো দেখো এখানে কিছু প্রবলেম আছে। যেমন আমরা যদি এ নাম্বারটা করি, এ নাম্বারের জন্য দুইটা কার্ভ আছে, তাই না বাবা? এ নাম্বারের জন্য দুইটা কার্ভ আছে, রাইট? সো আমরা দুইটা কার্ভের জন্যই করি, দেখি আলাদা আলাদা করে। দুইটা কার্ভের জন্য আগে ইনইকুয়ালিটিসটা করো, আলাদা আলাদা করে করো বাবা। করতে পারি না? সবগুলো টাইমকে এক পাশে নিয়ে নাও। যেমন এটার জন্য কি আছে দেখো, এক্স স্কোয়ার 18 মাইনাস 3x, সো কী করা যায়? এক্স স্কোয়ার মাইনাস 18 প্লাস 3x 0, সো এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস, এটাকে জাস্ট আগের মতো করে। ওকে, সো করেছি বাবা। সো এইটার জন্য আমাদের ইনইকুয়ালিটিস কি আসে? যদি এটাকে সলভ করি, আয়ানা সলভ করেছো? স্যার করছি। আরিয়ান আছো নাকি গেছো? আসি স্যার আসি এটা কি বলছো বাবা? লেস দেন 0। ঠিক আছে, পরেরটার জন্য যদি করি,
মাইনাস দিয়ে মাল্টিপ্লিকেশন করলে Sorry. কি হবো? সো দেখো -12 হচ্ছে না, সো এটা কি হয় 5 আর 7 আনলে তো হয়ে যায় 5 7, এটা হচ্ছে 35 হয়ে যায়। হ্যাঁ এক্সেস দিয়েছি। ওহো তোমরা বুঝো নাই না, এটাকে আমরা সাজায় লিখি না বাবা এইভাবে করে, 12x আগে লিখি 12x - 35। এবার ঠিক আছে, ঠিক আছে দেখো পরের লাইনে -5x - 7x + 12x + 2x টা কনভার্ট করছে আর 35 টা হয়ে গেল। দাঁড়াও, সো +12x আছে এখানে, প্লাস প্লাস তো মিলে না তো এটা, Sir, less than greater than হয়ে গেছে কেন? মাইনাস দিয়ে মাল্টিপ্লিকেশন করছি যে কে নামিরা, জি স্যার। ওয়ার ইউ, তোমাকে তো খুঁজেই পাচ্ছিলাম না। স্যার তো এতক্ষণ ধরে ক্লাস করছি। সো এটা আসলে কি হয় 35, এটা লেস দেন 0, রাইট? সবাই কি বুঝতে পারছি বাবা এখানে? ওকে, সো এটা থেকে আমরা কি লিখতে পারি -x² প্লাস 12x মাইনাস 35 লেস দেন 0। যদি আমি নেগেটিভ নাম্বার দিয়ে মাল্টিপ্লিকেশন করি, -1 দিয়ে মাল্টিপ্লিকেশন করি বোথ সাইডকে, তাহলে কি সাইনটা চেঞ্জ হয়ে যাবে না? তাহলে ইট উইল বি কি বাবা, ইট উইল বি x² মাইনাস 12x প্লাস 35 গ্রেটার দেন 0। সবাইকে ক্লিয়ার হয়েছে বাবা এতটুকু? নাও এখন দেখো, সো x² মাইনাস 7x মাইনাস 5x প্লাস 35 ইজ গ্রেটার দেন 0। সো এখান থেকে যদি আমরা x কমন নিই, x কমন নিলে আসে x - 7 মাইনাস 5 কমন নিলে কী হয় x - 7 গ্রেটার দেন 0। সো এখান থেকে আমরা কী বলতে পারি x - 7, এটা কি হচ্ছে x - 5 ইজ গ্রেটার দেন 0। ওকে, সো এটা যদি আমরা গ্রাফ ড্র করি, হোয়াট ইট উইল বি, গ্রাফ যদি ড্র করি আমরা, তাহলে এটা -7 মানে 5 আর এটা হচ্ছে 7। সো এটা গ্রাফটা কীরকম হয়, এরকম একটা গ্রাফ হবে। ওকে, সো 0 এর থেকে বড়, 0 থেকে বড় হলে কোন পার্টটা, এটা আর এটা, রাইট? সো হোয়াট উই ক্যান রাইট, x এর ভ্যালুটা ইজ লেস দেন 5 অ্যান্ড x এর ভ্যালু ইজ গ্রেটার দেন 7। ঠিক আছে, ঠিক আছে, সবাই কি এখানে পর্যন্ত বুঝতে পেরেছো বাবা? এরপরে উই উইল ডু দ্য নাম্বার লাইন। সো এটার জন্য আমরা একটা নাম্বার লাইন ড্র করলাম। এটা হচ্ছে 0 -1 -2 -3 -4 -5 -6 okay, -6 1 2 3 4 7। ওকে, সো আমরা এখানে দেখি বাবা, সো দুইটার জন্য আমি আলাদা আলাদা কালার কোড ইউজ করি, এটা একটা আলাদা কালার। ওকে, সো আমি যদি প্রথমটার জন্য করি, প্রথমটার জন্য যখন আমাদের ভ্যালুটা আছে, এটা কি বলছে -6 থেকে 3 পর্যন্ত, তাই না? সো -6 কোথায়, যে এখানে হচ্ছে -6, সো এই জায়গা থেকে 3 কোথায়, এই জায়গায় 3, -6 থেকে 3 পর্যন্ত এতটুকু পোর্শন, রাইট? আর পরেরটার জন্য যদি আমরা করি, সেটার জন্য কোন পোর্শনটার কথা বলছে দেখো, এটা কি বলছে, x এর ভ্যালুটা হচ্ছিল 5 এর থেকে ছোট, 5 এর থেকে ছোট মানে কি, এই যে এই জায়গার থেকে ছোট বড়। আর এটা কি বলছে, x এর ভ্যালু 7 এর থেকে বড়, 7 কোথায়, এই যে এখানে 7। বাবা এতটুকু কি আমরা বুঝছি? এই দুইটা নাম্বার লাইনের মধ্যে কমন পোর্শন কোনটা, এই জায়গা থেকে
6 পর্যন্ত। এতটুকু পর্যন্ত কমন, তাই না? এতটুকু পোর্শন কেন কমন? এতটুকু পোর্শন হচ্ছিল আমার এটার জন্য, এই কালারের জন্য হয়, এটার জন্য হয়, আমার দুইটা ইকুয়েশনের জন্য রাইট হয়, তাই না? তাহলে আমাদের আনসারটা কী হবে? আওয়ার আনসার উইল বি, আওয়ার আনসার এক্স এর ভ্যালুটা কী হবে? আওয়ার আনসার দ্য ভ্যালু অফ এক্স, দ্য ভ্যালু অফ এক্স উইল বি গ্রেটার দেন -6 অ্যান্ড লেস দেন 3, গ্রেটার দেন -6 অ্যান্ড লেস দেন 3। সবাইকে বুঝতে পারছি বাবা? গ্রেটার দেন -6 অ্যান্ড লেস দেন 3, সবাই বুঝতে পারছে? ক্লিয়ার সবার? ওকে ওকে। সো এখান থেকে যে বাকি কোশ্চেনগুলো আছে কোনটা কোনটা বাবা দেখো, আমরা SW কোনটা করবো, কোনটা এটাকে আর এটাকে মাস্ট SW করবা, আমি চেক করবো বাবা, চেক করবো। কোনটা ওটা? সি আর ই নাম্বার। এই তুমি কখন আসছো ইফতেখার? অনেক আগে, শো থেকে। তুমি লেট কেন? স্যার শো থেকে আসছে। কই, আমি তো তোমাকে খুঁজছিলাম, পাইলাম না তো। ওকে, সো লেটস সি বাবা, এখান থেকে যদি আমরা করি, এখানে এগুলোও কিন্তু সিমিলার ওয়েতে করতে হবে, তাই না? এগুলোও কিন্তু সিমিলার ওয়েতে করতে হবে। সো উই উইল ডু দ্য হোমওয়ার্ক। কোনটা কোনটা বলবো? সি করব আর ডি করব। ক্লিয়ার সবার? আমি এটা দিয়ে দিব, তো এখানে হোমওয়ার্ক তো লেখাই আছে, সো তোমরা ওখান থেকে পেয়ে যাবে। ওকে, সো আমি যেগুলা বাবা দেখো, যেগুলো আমি এখানে অ্যাড করি তোমরা শুধু সেগুলোই করবা, হ্যাঁ? বইয়ের অন্য প্রবলেম করতে যাবে না। যেমন এই যে এখানে দেখো কোশ্চেন নাম্বার 5 আছে, করতে যাবে না এগুলা। এই যে চ্যালেঞ্জ কোশ্চেন আছে, এগুলো করতে যাবে না, হ্যাঁ? আমি এগুলো করাবো, পরে করাবো, হ্যাঁ? ওকে, সো লেটস সি নাও আমরা একটা কনসেপ্ট অফ রুটস দেখি। ওকে, লেটস সি কনসেপ্ট অফ রুটস। ওকে, সো কনসেপ্ট অফ রুটস। সো রুটসের কনসেপ্টটা কীরকম হয় বাবা? কনসেপ্ট অফ রুটসের কনসেপ্টটা কীরকম হয়? লেটস সি, আমরা যদি রুটস মানে কি, এক্সের যে ভ্যালুগুলো থাকে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে, এটা কোয়াড্রেটিক ইকুয়েশন, আইডিয়াল কোয়াড্রেটিক ইকুয়েশন কীরকম হয়? ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়ালস টু y ইকুয়ালস টু, এটা হয়। যখন আমরা রুটসের কথা বলবো, রুটস বলতে আমরা কি বুঝি? রুটস বলতে আমরা কি বুঝি? ইন্টারসেক্টিং পয়েন্ট উইথ এক্স অ্যাক্সিস, ইন্টারসেক্টিং পয়েন্ট উইথ এক্স অ্যাক্সিস। সো এক্স অ্যাক্সিসের সাথে যে ইন্টারসেক্টিং পয়েন্টগুলো হয়, এখন তোমরা আমাকে বলো এক্স অ্যাক্সিসের ইকুয়েশন কি? এক্স অ্যাক্সিসের ইকুয়েশন কি? এক্স অ্যাক্সিসের ইকুয়েশন হচ্ছিল y ইকুয়ালস টু 0। সবাই কি বুঝছি বাবা? এক্স অ্যাক্সিসের ইকুয়েশন কি? y ইকুয়ালস টু 0। সো আমরা যদি এই ইকুয়েশনে y এর ভ্যালু 0 বসাই, সো এটা কি আসে? ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়ালস টু 0, রাইট বাবা? আচ্ছা, একটা কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে এক্স এর কয়টা রুট পাওয়া যায়? মানে এক্স এর কয়টা ভ্যালু পাওয়া যায়? দুইটা ভ্যালু পাওয়া যায়, তাই না বাবা? ওই যে আমরা দুইটা পয়েন্ট পাচ্ছি, তো দুইটা ভ্যালু পাওয়া যায় এক্স এর, তাই না? ওকে, এখন তোমরা দেখো একটা কার্ভ এক্স অ্যাক্সিসের সাথে কতভাবে ইন্টারসেক্ট করতে পারে? একটা কার্ভ করতে পারে কি, এক্স অ্যাক্সিসকে একদম এরকম দুইটা পয়েন্টে, আলাদা আলাদা পয়েন্টে ইন্টারসেক্ট করতে পারে। আবার কি হতে পারে, একটা কার্ভ এক্স অ্যাক্সিসকে জাস্ট টাচ করে চলে যেতে পারে। আবার কি হতে পারে, একটা কার্ভ এক্স অ্যাক্সিসকে ইন্টারসেকশনই করবে না, এক্স অ্যাক্সিসকে ইন্টারসেক্টই করবে না। বুঝছো? বোথ ওয়েজ ইটস পসিবল। যেমন মনে করো কার্ভটা এভাবে ইন্টারসেক্ট করতে পারে, আবার কার্ভটা কিন্তু এভাবেও ইন্টারসেক্ট করতে পারে, রাইট? এভাবে করতে পারে, আবার কিন্তু এভাবেও করতে পারে, রাইট বাবা? এভাবে না ইন্টারসেক্ট করতে পারে, আবার এভাবেও না ইন্টারসেক্ট করতে পারে। সো সবগুলোই পসিবল, রাইট? সো এই কোন সিচুয়েশনে কি হবে এটা আমরা বুঝতে পারি কোথা থেকে? এটা আমরা বুঝতে পারি হলো এই ডিটারমিনেন্ট থেকে, বা ডিসক্রিমিনেন্ট বলে এটাকে। সো ডিসক্রিমিনেন্টের ভ্যালুটা কি? ডিসক্রিমিনেন্টের ভ্যালুটা হচ্ছিল ডি ইজ ইকুয়ালস টু বি স্কোয়ার মাইনাস 4ac। এটা কি? এটা হচ্ছে ডিসক্রিমিনেন্ট।
এটা হচ্ছে ডিসক্রিমিনেন্ট। সো ডিসক্রিমিনেন্টের ভ্যালু থেকে আমরা এটা বুঝতে পারি। ওকে, সো এইটা কি বাবা, এখানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি, বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইজ গ্রেটার দেন জিরো। এটা হচ্ছিল বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইজ ইকুয়াল টু জিরো। আর এটা কি বাবা, বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইজ লেস দেন জিরো। সো যখন এই একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের যে ডিটারমিনেন্ট আছে সেটার ভ্যালু যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে এটা কীরকম হবে, এটা এরকম দুটো পয়েন্ট ইন্টারসেক্ট করবে। যদি একটা কোয়াড্রেটিক ইকুয়েশনে যেমন এক্স এর কোফিসিয়েন্টটা হচ্ছে বি, এ এক্স স্কোয়ারের কোফিসিয়েন্টটা হচ্ছে এ আর সি এটা। সো এইখান থেকে যদি আমি ডিটারমিনেন্টটা বের করি, ডিসক্রিমিনেন্টটা বের করি, সেই ডিসক্রিমিনেন্টের ভ্যালুটা যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে এটা এইরকম কার্ভ ইন্ডিকেট করবে যে কার্ভটা এক্স এক্সিসকে দুটো পয়েন্ট ইন্টারসেক্ট করছে। এটা ভ্যালু যদি জিরো হয় তাহলে এটা কার্ভটাকে এরকম কার্ভ ইন্ডিকেট করবে যে কার্ভটা এক্স এক্সিসকে যে কোনো একটা পয়েন্টে টাচ করছে, ইন্টারসেক্ট করে না। আর যদি ইজ লেস দেন জিরো হয় তার মানে এটা এক্স এক্সিসকে ইন্টারসেক্ট করে। ক্লিয়ার বাবা? সো যখন এইটা কার্ভগুলোকে জাস্ট একটা পয়েন্ট দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে তখন আমরা কি বলবো, এই যে দুইটা পয়েন্টে যে ইন্টারসেক্ট করছে এই নাম্বারগুলো তো রিয়েল নাম্বার, তাই না? তাহলে আমরা এটাকে কি বলবো, এটাকে বলবো হলো রিয়েল রুটস, মানে আসল রুটস, তাই না? এই যে দুইটা যে জায়গায় ইন্টারসেক্ট করছে এগুলো তো আলাদা আলাদা জায়গা, তাই না? তাই আমরা বলবো কি ডিফারেন্ট রুটস, রুটস। আর আমরা বলতে পারি কি এক্স ইন্টারসেক্ট at x axis two different point, two different point, দুইটা আলাদা আলাদা পয়েন্ট ইন্টারসেক্ট করে। ঠিক আছে বাবা? হ্যাঁ। আর যখন এটা এক্স এক্সিসকে ধরো যে হলো এভাবে টাচ করছে তখন আমরা এটাকে কি বলবো, যেই পয়েন্টগুলোতে টাচ করছে সেগুলো তো কোনো রিয়েল নাম্বার, তাহলে সেটাকে আমরা বলবো কি রিয়েল রুটস। যেহেতু দুইটা পয়েন্টই একই জায়গায় আছে তাহলে আমরা এটাকে বলবো ইকুয়াল রুটস, তাই না? ইকুয়াল রুটস মানে কি সেম নাম্বার, দুইবারই সেম নাম্বার আসতেছে, তাই আমরা এটাকে কি বলতে পারি বাবা, সেম রুটস। ওকে, সবাইকে আমরা বুঝতে পারছি বাবা? আচ্ছা, এটাকে আমরা আরেকটা নাম দিতে পারি ট্যানজেন্ট উইথ এক্স এক্সিস, ট্যানজেন্ট উইথ এক্স এক্সিস, মানে এক্স এক্সিসের সাথে ট্যানজেন্ট। এই দেখো এক্স এক্সিসের সাথে ট্যানজেন্ট, এক্স এক্সিসের সাথে ট্যানজেন্ট, ট্যানজেন্ট উইথ এক্স এক্সিস। বাবা সবার কি ক্লিয়ার হয়েছে? ট্যানজেন্ট মানে কোনো কার্ভ যখন কোনো লাইনকে জাস্ট একটা পয়েন্টে টাচ করে, ইন্টারসেক্ট করে না, এটাকে আমরা বলবো ট্যানজেন্ট। যেমন ধরো এই সিচুয়েশন, এখানে এটা টাচ করছে, এটা ইন্টারসেক্ট করে না, এটাকে আমরা বলবো ট্যানজেন্ট। ক্লিয়ার বাবা? জানাম ক্লিয়ার নাকি অনেক বেশি হয়ে যাচ্ছে আজকে? অনেক বেশি জিনিস হয়ে যাচ্ছে? ওকে, সো তাহলে দেখি বাবা আমরা এরপরে যদি আমরা দেখি থার্ডটা আছে কি, এইটা তো এক্স এক্সিসকে কোনো পয়েন্টে ইন্টারসেক্টই করেনি। কেউ যদি এক্স এক্সিসকে কোনো পয়েন্টে ইন্টারসেক্টই না করে তাহলে তার কি কোনো রুটস থাকবে? তাহলে আমরা বলবো হলো নো রুটস, মানে কোনো রুট নেই, নো রুটস। যেহেতু ইন্টারসেক্ট করে না এটাকে আমরা বলতে পারি কমপ্লেক্স রুটস or imaginary root, or imaginary root। ঠিক আছে বাবা? হ্যাঁ, ওকে, সবাইকে বুঝতে পারছি? স্যার কমপ্লেক্স রুটস, নো রুটস এটা বুঝি নাই। নো রুটস মানে কোনো এক্স এর কোনো ভ্যালুই নেই, এটা তো এক্স এক্সিসকে ইন্টারসেক্টই করে না, ইন্টারসেক্ট না করলে এক্স এর ভ্যালুটা তুমি পাবা কোথায়? তার মানে কোনো রুটস নাই, এই ইকুয়েশনটার কোনো ভ্যালু বের করা পসিবল না। বুঝতে পারছো? ক্যালকুলেটরে দিলে এটা কি আসবে, ওই যে ম্যাথ এরর আসে বা আই এর ভ্যালু আসে। ওকে, সো তাহলে নো রুটস, কমপ্লেক্স রুট অর ইমাজিনারি রুট, এটাকে আমরা এভাবে করে বলতে পারি না, ইট ইজ অ্যাবভ অর বিলো এক্স এক্সিস, ইট ইজ অ্যাবভ অর বিলো এক্স এক্সিস। বাবা আমরা সবাই কি বুঝতে পারছি জিনিসগুলো, সিনারিওগুলো সবাই বুঝছি? ওকে, সো সবাই এটা বুঝতে পেরেছো বাবা? সবার আন্ডারস্ট্যান্ড হয়েছে এটা? ওকে, সো রুটসের ক্যারেক্টার। আচ্ছা, এখন যদি কোনো জায়গায় অনলি মেনশন করে, অনলি মেনশন
অনলি যদি মেনশন করে রিয়েল রুটস, তাহলে তো রুটসটা তোমার এই গ্রুপের মধ্যেও পড়তে পারে, আবার এই গ্রুপের মধ্যেও পড়তে পারে। তাহলে একটার জন্য হচ্ছে ইকুয়াল গ্রেটার দেন 0, আর একটার জন্য ইকুয়াল টু 0। তখন আমাদের এটা ডিসক্রিমিনেন্টের ভ্যালুটা কি হবে? বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। এটা কখন? যখন শুধু মেনশন করবে রিয়েল রুটস। এখন রিয়েল রুটস হলে এটাতে ইকুয়াল রুটসও হতে পারে, আবার ডিফারেন্ট রুটসও হতে পারে। এই জন্য তখন আমরা কি করবো? বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হবে। বাবা সবাই কি বুঝতে পেরেছি? ওকে, সো লেটস সি বাবা, আমরা কি বুঝতে পেরেছি? আমরা বি স্কোয়ার মাইনাস 4ac দিয়ে রুটস কেমনে ডিটারমাইন করি? কেন এটা হয়? কেন এটা হয়? দ্যাটস এ ইন্টারেস্টিং কোশ্চেন। ওকে, সো লেটস সি। আমরা যখন আমাদের কাছে যখন একটা কোয়াড্রেটিক ইকুয়েশন থাকে, সাপোজ এটা কোয়াড্রেটিক ইকুয়েশন আছে আমাদের কাছে, let's see we have a quadratic equation. So in general যদি আমরা কোয়াড্রেটিক ফর্মুলা দিয়ে রুট বের করতে চাই, সেটা কি হয়? x equals to minus b plus minus root over b square minus 4ac divided by 2a। এটা না বাবা? এই কোয়াড্রেটিক ফর্মুলা দিয়ে আমরা এটাকে সলভ করতে পারি না? ওকে, যদি সলভ করতে পারি, সো লেটস সি। এই যে এখানকার যে জিনিসটা আছে না, বি স্কোয়ার মাইনাস 4ac, এটাই কিন্তু মেইন ডিসাইডিং ফ্যাক্টর। এইটার সামনেই কিন্তু প্লাস মাইনাসটা থাকে। এই পার্টটার ভ্যালু যদি 0 হয়, তাহলে প্লাস মাইনাসের পার্টটাও 0 হয়ে যায়, তাহলে রুটস কিন্তু একটা হয়ে যায়, রাইট? সো এই জন্য দেখো বি স্কোয়ার মাইনাস 4ac যখন 0, তখন রুটস হচ্ছে একটা। এই পার্টসটার ভ্যালু যদি গ্রেটার দেন 0 হয়ে যায়, গ্রেটার দেন 0 হওয়া মানে কি? এটাকে তাহলে রুট ওভার দিয়ে ভাঙা যাবে, তখন কিন্তু দেখো এটা দুইটা আলাদা আলাদা রুটস হয়ে যাবে। আর এটা যদি লেস দেন 0 হয়ে যায়, তাহলে আমরা রুট ওভারের ভিতরে লেস দেন 0 মানে কি? নেগেটিভ নাম্বার। রুট ওভারের ভিতরে কি কোনো নেগেটিভ নাম্বার থাকতে পারে? রুট ওভারের ভিতরে নেগেটিভ নাম্বার থাকলে সেটা কি কমপ্লেক্স হয়ে যায়। এই দেখো কমপ্লেক্স রুটস, বুঝতে পারছো? সো এইটাই মেইনলি ডিসাইডিং ফ্যাক্টর। ওকে, সবাইকে বুঝতে পারছি বাবা? সবার জন্য ক্লিয়ার হয়েছে? কারো কোনো ডাউট থাকলে বলো। ইভেন তোমার ওয়াইল্ড টেস্ট কোনো কোশ্চেন যদি থাকে যে এই রিলেটেড, যে এই জিনিসটা এরকম কেন, কেন এটা এরকম হলো, মানে কিসের জন্য হলো, হ্যাঁ, মানে স্যার আপনি তো বললেন এটা হলে এটা হবে, বাট এটা হোয়াই এটা হচ্ছে, এরকম যদি তোমাদের ওয়াইল্ডেস্ট কোশ্চেনও থাকে, ইউ ক্যান আস্ক। ওকে ওকে, সো লেটস সি। এখানে আমাদেরকে কি বলছে? যে রুটসগুলো যে আছে, এই রুটসগুলো আমাদেরকে চেক করতে হবে ওয়েদার ইট ইজ দ্য কি বলছে, টু ডিস্টিংক্ট রুটস কিনা। টু ডিস্টিংক্ট রুটসের জন্য কি বাবা? টু ডিস্টিংক্ট রুটসের জন্য কি? আমাদের যে বি স্কোয়ার মাইনাস 4ac আছে, এটা ভ্যালুটা হচ্ছে গ্রেটার দেন 0। তাহলে আমরা যদি এখান থেকে করি x স্কোয়ার প্লাস 4x প্লাস 4 ইজ গ্রেটার দেন 0, রাইট? আচ্ছা, সো গ্রেটার দেন 0 যদি আমরা এটা গ্রেটার দেন 0 না, ইটস ইকুয়াল টু 0ই থাকলো। সো এখানে a এর ভ্যালু কত? 1, b এর ভ্যালু কত? 4, আর c এর ভ্যালু কত? 4। ওকে, সো তাহলে আমরা কি বলতে পারি? বি স্কোয়ার মাইনাস 4ac, এটা ভ্যালুটা ডিটারমিনেন্টের ভ্যালুটা আমরা বের করি কি আছে? ডিসক্রিমিনেন্টের ভ্যালুটা। সো 4 এর উপরে স্কোয়ার মাইনাস 4, a এর ভ্যালু 1, c এর ভ্যালু হচ্ছে 4। সেটা কত আসে? 16 মাইনাস 16। এই এরকম কেন আসলো? একটা রুট হবে স্যার। সো তাহলে 16 মাইনাস 16 কি হয় বাবা? 0। তাহলে এটা কি বাবা? এটা কি হয়? আর সেটা এটা আমাদেরকে যেটা চেক করতে বলছে যে টু রুটস, এটা কি দুইটা রুটস আছে? তাহলে এটা আনসার কি হবে? নো। এটার ভিতরে কি বাবা? এটার ভিতরে ইকুয়াল রুটস, ওয়ান রুট। বুঝতে পারছি বাবা? আমাদেরকে চেক করতেই বলছো ওয়েদার হয় কি না হয়, সবগুলোই করতে বলবো। আর সবগুলোই আমরা কেন করবো? সো লেটস সি, আমরা এইচ নাম্বারটা করি, সবাই এইচ নাম্বারটা চেষ্টা করি। ওকে, সো এখানে যদি আমরা টেস্ট করি, তাহলে আমরা টেস্ট যখন করব তখন কি আসে বাবা? দেখো এর ভ্যালু আমাদের কি আসে? এর ভ্যালু আমাদের আসে 5, বি আসে হলো -2, সি আসে হলো -9। ওকে, সো তাহলে এখান থেকে কী হয় বাবা? ডি ইজ ইকুয়ালস টু বি স্কোয়ার মাইনাস 4ac, বি এর ভ্যালু কত? -2 এর উপর স্কোয়ার -4, এর ভ্যালু কত? 5, সি এর ভ্যালু হচ্ছিল -9। সেখান থেকে কত আসে? 4 মাইনাস, প্লাস হবে স্যার, প্লাস 1, সেটা প্লাস হয়ে যায়, কত হয় বাবা? সব মিলে তো হুইচ ইজ গ্রেটার দেন 0, রাইট?
গ্রেটার দেন 0 হলে কি হয়? হ্যাঁ, রিয়াল অ্যান্ড ডিস্টিংক্ট। ডিস্টিংক্ট মানে কি? আলাদা আলাদা রুট। রিয়াল অ্যান্ড ডিস্টিংক্ট অর ডিফারেন্ট, অর আমরা বলতে পারি রিয়াল অ্যান্ড ডিফারেন্ট। ক্লিয়ার বাবা সবার? ওকে, Sir, ইয়েস স্যার। A equals to 5, B minus 2. এগুলো বুঝি না কি? Okay, so we will compare it with the ideal equation ax square plus bx plus c. এটা হচ্ছে আমাদের আইডিয়াল ইকুয়েশন। x স্কোয়ারের সামনে যেটা থাকে ওইটা হচ্ছে a এর ভ্যালু, x এর সাথে যেটা থাকে ওটা হচ্ছে b এর ভ্যালু, আর কনস্ট্যান্ট টার্ম যেটা থাকে সেটা হচ্ছে c এর ভ্যালু। ক্লিয়ার বাবা? Yes, sir. ক্লিয়ার? সবার ক্লিয়ার হয়েছে বাবা? সবাই অনলাইনে যারা আছে তারা হচ্ছে সবাই, তোমাদের যে ধরনের কোশ্চেন থাকে ইউ ক্যান আস্ক। আমাদের কোনো তাড়াহুড়া নাই, আমরা আস্তে আস্তে যাব। স্টিল উই উইল ফিনিশ দ্য সিলেবাস সবার আগে, কোনো সমস্যা নাই। নামিরা, আর কোনো কোশ্চেন আছে? আয়ানা আছে? No, sir, নাই। আয়ানা, আয়ানা কই? স্যার আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঘুমায় যাও নাই তো? ওকে, সো উই উইল ডু হোমওয়ার্ক। কোনটা কোনটা বাবা? সো উই উইল ডু দিস অ্যাজ এ হোমওয়ার্ক অ্যান্ড দিস অ্যাজ এ হোমওয়ার্ক। ওকে, সো লেটস গো। সো আমি যে এটা অ্যাড করেছি, দেখো আমি এখানে এই দুটোর কথা বলেছি, হোমওয়ার্ক করার কথা, তাই না? এইটা কিন্তু বেয়ার মিনিমাম। তোমরা সবগুলো করতে পারলে ইটস বেটার। ইটস এ বেয়ার মিনিমাম থিং দ্যাট আই এম সেইং। ওকে, বাট আমি যেগুলো অ্যাড করবো না ওগুলো করার দরকার নেই। ওকে, সো লেটস সি। আমরা যদি এখান থেকে দেখি এখানে কি বলেছে বাবা, দেখো কোশ্চেনটা আমরা একবার সবাই পড়ি। ওকে, সো লেটস সি বাবা। সো এখানে আমাদেরকে বলতে হলো ইকুয়াল রুটস, তাই না? তাহলে এখান থেকে আমাকে বলো, নামিরা বলো, এর ভ্যালু কি হবে? নামিরা, 1, অ্যান্ড দ্য ভ্যালু অফ বি এর ভ্যালু কি হবে? 1. নো, এক্স এর কোফিশিয়েন্ট এখানে কে, Okay. সি এর ভ্যালু কি হবে বাবা? 9। 9. ওকে, সো এখানে বলছে কি ইকুয়াল রুটস। ইকুয়াল রুট হলে কি হয়? বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, তাই না? সো বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? কে এর উপরে স্কোয়ার মাইনাস 4, এ এর ভ্যালু 1, সি এর ভ্যালু হচ্ছে 9 ইজ ইকুয়ালস টু 0। সো এখান থেকে কি আসে? কে স্কোয়ার ইজ ইকুয়ালস টু 36। সো কে এর ভ্যালু কত আসে? প্লাস মাইনাস 6। বাবা আমরা বুঝতে পারছি সবাই? ওকে, ওকে, সো এখানে বলছে টু ডিস্টিংক্ট রুট, তাই না? ইফতেখার বলো দেখি এ এর ভ্যালু কি বাবা? এ এর ভ্যালু কে, বি হচ্ছে কি -4, সি ইকুয়ালস টু 8, রাইট? সো বি স্কোয়ার মাইনাস 4ac হচ্ছে কি? এখানে ডিটারমিনেন্ট ভ্যালু কি? টু ডিস্টিংক্ট রুট, মানে কি হবে? বি স্কোয়ার মাইনাস 4ac ইজ গ্রেটার দেন 0। সো বি স্কোয়ার মাইনাস 4ac ইজ গ্রেটার দেন 0। তাহলে এখানে কি করতে হবে? -4 এর উপরে স্কোয়ার -4, এর ভ্যালু হচ্ছে কে, সি এর ভ্যালু হচ্ছিল 8 ইজ গ্রেটার দেন 0। সো এখান থেকে আমরা কি বলতে পারি বাবা? 16 মাইনাস 32k ইজ গ্রেটার দেন 0। সো 16 32k, so k will be 32k will be 16, so k এর সাথে কি আসে? 16 divided by 32। বাবা বুঝতে পেরেছি সবাই? সো we will do this, okay, as SW. Okay, let's see question number 11. Let's see question number 11. So 11 এ আমাদেরকে কি বলেছে? 11 আমাদেরকে বলেছে হলো যে রিয়াল অ্যান্ড ডিস্টিংক্ট হবে। শো দ্যাট রিয়াল অ্যান্ড ডিস্টিংক্ট। এটা আমরা করি, এখানে চেষ্টা করি। লেটস ডু। সো আমরা এটাকে কি করতে পারি বাবা? এখান থেকে যদি আমরা করি, হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ এ? এর ভ্যালু হচ্ছে কে, তাই না বাবা? বি এর ভ্যালু কি? বি এর ভ্যালু হচ্ছে 5। সি এর ভ্যালু কি? সি এর ভ্যালু হচ্ছে -2k, ঠিক আছে? সো রিয়াল অ্যান্ড ডিস্টিংক্ট। তো রিয়াল অ্যান্ড ডিস্টিংক্ট হলে কি? শো দ্যাট দ্য অল দ্য রিয়াল অ্যান্ড ডিস্টিংক্ট হবে আর কি। হ্যাঁ, তা ডিসক্রিমিনেটিভ ভ্যালু কই এখানে? বি স্কোয়ার মাইনাস 4ac। তো বি এর ভ্যালু কত? 5 এর উপরে স্কোয়ার -4, এর ভ্যালু কত? কে, সি এর ভ্যালু কত? -2k। তাহলে এখান থেকে কত হয়? 25 প্লাস মাইনাসে প্লাস 4 টু দ্য 8 না, 8k স্কোয়ার। তো 25 একটা পজিটিভ নাম্বার,
এই 8k স্কোয়ার একটা পজিটিভ নাম্বার। কিভাবে 8k স্কোয়ার একটা পজিটিভ নাম্বার? দেখো k এর ভ্যালু যদি -1ও হয়, তার উপরে স্কোয়ার আছে, স্কোয়ারের কারণে নেগেটিভটা চলে যাবে, আলটিমেটলি এটা সবসময় পজিটিভ নাম্বারই থাকবে। সো এখানে আমরা কি লিখবো? ইট, এন্ড এটা কিন্তু কখনো 0 হতে পারবে না, কারণ তার সাথে পজিটিভ নাম্বার সবসময় আছে। হ্যাঁ, সো আমরা এখন কি লিখবো? ইট ক্যান নট বি নেগেটিভ or 0. So real and distinct. Okay, sure. বুঝতে পেরেছি বাবা? ওকে, সো এখানে কি বলছে বাবা? দেখো, ফাইন্ড দ্য ভ্যালু অফ কে, যার জন্য এটা 2 ইকুয়াল রুটস হবে। ইকুয়াল রুটস হওয়া মানে কি? বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। সো তাহলে এখানে বি এর ভ্যালু কি বাবা? বি এর ভ্যালু হচ্ছিল, বি এর ভ্যালুটা হচ্ছিল মাইনাস কে মাইনাস 2 এর উপরে হোল স্কোয়ার মাইনাস 4ac, এর ভ্যালু হচ্ছিল 4, সি এর ভ্যালু হচ্ছে 9। ওকে, ইকুয়াল রুটস মানে ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? কে মাইনাস 2 এর উপরে স্কোয়ার কে মাইনাস 2 এর উপরে স্কোয়ার, এটাকে যদি করি আমরা 16 ইন্টু 9, সো কে মাইনাস 2 রুট ওভার 16 ইন্টু 9। 1 মিনিট হয়ে গেছে। সো তাহলে এখান থেকে কে মাইনাস 2 এর ভ্যালুটা আমরা কি বলতে পারি? 16 করলে আসলে 4, আর 9কে করলে কত আসবে? 3। তাহলে কে মাইনাস 2 থেকে কি আসে? 12। একবার প্লাস নিয়ে করবা, একবার মাইনাস নিয়ে করবা। সো কে মাইনাস 2 ইজ ইকুয়ালস টু প্লাস 12 যদি হয়, তাহলে কে এর ভ্যালু কত হবে? 40। মাইনাস যদি হয়, কে মাইনাস 2 ইকুয়ালস টু যদি মাইনাস 12 হয়, তাহলে কে উইল বি কত বাবা? মাইনাস। সবাই ক্লিয়ার বাবা? ওকে, সেম জিনিস করছে হ্যাঁ বড় করে করছো তাই না? সো এই যে ক্যালকুলেশনটা আমি করলাম, ইউ নিড টু লার্ন দিস টাইপ অফ ক্যালকুলেশন। এগুলোতে ক্যালকুলেটর ইউজ করা যায় না। তোমাদের একটা পেপার কিন্তু উইদাউট ক্যালকুলেটর দিতে হবে, বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। ওকে, সো ক্যালকুলেশনের এই যে ট্রিক্সগুলা ইউ শুড অ্যাপ্লাই দিস, না হলে তোমাদের ক্যালকুলেটর ইউজ করতে হবে। আর একটা জিনিস বাবা, কোনোভাবে কোনো অবস্থাতেই কোনো ক্লাস মিস দিবা না, কারণ ক্লাস মিস দিলে হয় কি, অন দ্যাট মোমেন্ট তুমি আমাকে অনেক কোশ্চেন আস্ক করতে পারো, যেটা তুমি ভিডিওতে দেখে হয়তো বা তোমার কাছে ওই কোশ্চেনটা আস্ক করতে পারবো না। বুঝছো? ঠিক আছে, আপনি মাইনাসটা বুঝ করলে তো মাইনাসটা কেটে যাবে। মাইনাসের উপর হোল স্কোয়ার করে করলাম, হ্যাঁ মাইনাসটা চলে যাবে তো। ওকে, সো সি ইউ গাইস, সি ইউ অন স্যাটারডে।